আপনারা কি হার্ডকোর সাউথ ইন্ডিয়ান মাসালা মুভির ফ্যান? তাহলে আমি অবশ্যই রেকমেন্ডেড করব যে কাতারা মুভিটা একবার দেখুন। এটাতে আপনারা সাউথ ইন্ডিয়ান মাসালা মুভির সমস্ত কটা এলিমেন্ট কিন্তু এখানে পাবেন, যেরকম অ্যাকশন, সেরকম ড্রামা, সেরকম নাচ গান, সমস্ত কিছু ডায়লগ বাজি যাবতীয় কিছু আপনারা এই সিনেমাতে কিন্তু পাবেন। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি কাতারা মুভিটা নিয়ে কথা বলবো। এটা একটা কানাডা মুভি যেটা 29শে ডিসেম্বর রিলিজ করেছিল। তো এই মুভিটার মধ্যে কিন্তু সাউথ ইন্ডিয়ান মাসালা মুভির সমস্ত কিছু আছে। এটা অভিনয় করেছে দর্শন এবং ডাইরেক্টর হচ্ছে তরুণ কিশোর সুধী। তো এদের দুইজনে এর আগেও একটা সিনেমা করেছিল, তো সেই সিনেমাটা কিছুটা আলাদা রকমের ছিল, এই সিনেমাটা কিন্তু অন্যরকম, পুরোপুরি একদম মাস বলতে পারেন। এমনিতে দর্শন যে জাতীয় সিনেমা করে থাকেন তার থেকে কিন্তু এই সিনেমাটা প্রায় একরকম, কিন্তু কিছুটা আলাদা আছে। সমস্ত মাস এলিমেন্টের মধ্যেও একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। এই সিনেমাটা মূলত জাতপাতের গোড়ামের উপরে একটা, মানে জাতপাতের গোড়ামের উপর সিনেমা, এবং তার মধ্যে দিয়ে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। সিনেমাটার গল্পটা হচ্ছে কিছুটা এরকম যে এখানে দেখানো হচ্ছে যে একটা জায়গাতে 107খানা কঙ্কাল পাওয়া গেছে। তো সেখানে ফরেন্সিক টিমকে ডাকা হয়েছে, তারা রিসার্চ করছে। আর ওইদিকে দেখানো হচ্ছে যে একজন মানে কয়েদি জেল থেকে প্যারোলে ছাড়া পেয়েছে, সে গ্রামে ফিরছে, কিন্তু তাকে কিছু লোক মারতে চায়। তো এই দুটো ঘটনার সঙ্গে, এই যে যেখানে কঙ্কাল পাওয়া গেছে এবং তাকে যে মারতে যাচ্ছে, এই দুটো ঘটনার সঙ্গে কি সম্পর্ক সেইটাই কিন্তু এই সিনেমাটাতে দেখানো হয়েছে। দর্শনের অ্যাক্টিং এর যেরকম স্টাইল, তার সঙ্গে যে এই যে চরিত্রটা যে পেয়েছে, সেই চরিত্রের সঙ্গে কিন্তু ভালো ম্যাচ খেয়ে গেছে, এবং তার ক্যারেক্টারাইজেশন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ যাবতীয় কিছু কিন্তু এই চরিত্রের সঙ্গে ভালো ম্যাচ খেয়ে গেছে। তাকে এই চরিত্রটাতে সত্যি কথা বলতে গেলে খুব দুর্দান্ত মানিয়েছে। এখানে বিভিন্ন জাতপাতের গোড়ামি দেখানো হয়েছে, যে এক জাতের লোক আরেক জাতের বাড়িতে গেলে জুতো পরে যায় না, জুতো পরে ঘরে ঢোকে না, তাকে আলাদা মানে ইসেতে পাত্রে দিয়ে জল খেতে দিচ্ছে বা অন্য যা কিছু খেতে দিচ্ছে সেটা আলাদা পাত্রে দিচ্ছে, এরকম দেখানো হয়েছে। এখানে জমিদারি প্রথা দেখানো হয়েছে, যে জমিদারি ব্যাপারটা আছে। এটা 1989 সালে ঘটনা দেখা হয়েছে কানাডার একটা, মানে কর্ণাটকের একটা গ্রামের। তো সেখানে জমিদারি প্রথা দেখানো হয়েছে, যে বহু মানুষকে তার নিজেদের জমিতেই চাষ করে, কিন্তু তাকে জমিদারদেরকে তার ফসলে একটা অংশ দিতে হয়। এরকম অনেক কিছু দেখানো হয়েছে, যেখানে মানে আইন পাশ হয়ে যাওয়ার পরও সেখানে সেরকমভাবে মানা হচ্ছে না, জোর জবরদস্তি, এইসব কিছু বিভিন্ন এলিমেন্ট আছে, যেমন কমার্শিয়াল সিনেমাতে থাকে সেই সব এলিমেন্ট গুলো এখানে পুরোপুরি আছে। এই সিনেমার বিজিএমটা বেশ ভালো, অ্যাকশন দৃশ্যগুলো কিন্তু যথেষ্ট আকর্ষণীয়। যেভাবে একটা দৃশ্য আছে একটা জায়গাতে, যে মুখে শুধু মানে একটা দায়ের মতন জিনিস নিয়ে সেটা দিয়ে যে সবাইকে কাটবে, এই বিষয়টা কিন্তু বেশ ইউনিক লেগেছে আমার। কারণ হাত দিয়ে দেখানো যায়, বিভিন্ন সাউথ ইন্ডিয়ান সিনেমাতে বিভিন্নভাবে দেখানো হয়, কিন্তু এখানে কিন্তু এই মুখের দাটা নিয়ে যে সবাইকে মানে মারপিট করছে এবং প্রত্যেকে কেটে দিচ্ছে, এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখেছি। যথেষ্ট আকর্ষণীয়, অ্যাকশন সিনগুলো ভালো হয়েছে। একটা জিনিস, কিছু কিছু জিনিস তো খারাপ আছে, সেটা হচ্ছে দেখুন পুরোপুরি লজিক্যাল সিনেমা এরকম তো নয়। কমার্শিয়াল সিনেমাতে সম্পূর্ণরূপে লজিক যদি আপনি খুঁজে যান তাহলে তো সেটা খুবই ভুল হবে, কিন্তু এখানে সম্পূর্ণরূপে লজিক নেই। তবে কিছু কিছু জিনিস তো লজিক্যাল আছে, যেরকম কমার্শিয়াল সিনেমাতে দেখানো হয় অনেকজনকে মেরে টেরে দিল, তারপরও তার কিছু হলো না, মানে হিরোর কিচ্ছু হলো না। এখানে কিন্তু সেরকম দেখানো হয় না, অনেককে মারার পরে তার কিন্তু আপনার জেল হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এইটা একটা লজিক্যাল বিষয় আছে এই সিনেমার মধ্যে, যেটা সাধারণত দর্শন আগের সিনেমাগুলোতে সেরকম থাকে না। এই সিনেমার মধ্যে কিন্তু একটা, মানে বলতে পারেন যে ম্যাজিক এবং লজিকের দুটোকে একটা সংমিশ্রণ করার চেষ্টা করেছে ডাইরেক্টর, এইটা বেশ ভালো দিক। এবং যেভাবে জিনিসগুলোকে দেখানো হয়েছে সমস্ত লজিক্যাল নয়, কিন্তু বেশ কিছু আপনার ভালো, এবং প্রতিটার মধ্যে দিয়ে একটা থ্রু আউট মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। তবে কি এই সিনেমার যদি একটু মানে প্রোডাকশন ভ্যালুটা আরো বেটার ভালো হতো তাহলে ভালো হতো। কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে একটা পাঁচিল ভেঙে পড়ছে, সেখানে পাঁচিলটাকে দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু রিয়েল পাঁচিল নয়, মানে এটা বানানো পাঁচিল, এরকম বোঝা যাচ্ছে, মানে যে কাগজের বা অন্য কিছু প্লাই দিয়ে বানানো সেটা বোঝা যাচ্ছে। মানে প্রোডাকশন ভ্যালুটা যদি আরেকটু ভালো হতো, মানে প্রোডাকশনটা আরো খরচা করা হতো, তাহলে আমার মনে হয় এই সিনেমাটা আরেকটু ভালো লেভেলে যেতে পারতো। এখানে হোলিমারি দেখানো হয়েছে, যেখানে ষাঁড়কে মারার পর সেই রক্তটা নিয়ে গ্রামের, মানে ষাঁড়কে মারার পর সেটা কার দখলে যাবে তাই নিয়ে একটা গ্রামে গ্রামের মধ্যে দ্বন্দ্ব, এইসব দেখানো হয়েছে। সমস্ত কিছু সংস্কার, মানে কুসংস্কার বা গ্রামে যেসব অন্ধ কুসংস্কার গুলো থাকে, যাবা জাতপাতের গোড়ামি, সমাজের উঁচুতলা মানুষটা নিচুতলা মানুষটা যেভাবে ডিপ্রাইভ করে, যাবতীয় কিছু এখানে দেখানো হয়েছে। এবং একজনকে মসিয়া হিসেবে তুলে ধরা হয়েছে, সে এর বিরুদ্ধে লড়াই করছে এবং তারপরে কিভাবে এইগুলোকে দূর করছে, যাবতীয় কিছু দেখানো, যেরকম একটা মাসালা মুভিতে থাকে সেরকম আছে, প্লাস থ্রু আউট একটা মেসেজ। এইটা আমি বলতে পারি যে ওয়ান টাইম ওয়াচেবল। বিশাল যে ভালো বিশাল কিছু সেরকম নয়, কিন্তু একবার বিশাল খারাপ সেরকমও কিছু নয়, ওয়ান টাইম ওয়াচেবল। সিঙ্গেল স্ক্রিনের লোকদের তো অবশ্যই ভালো লাগবে, পুরোপুরি মাস এন্টারটেইনিং, নো ডাউট, বেশ ভালো। বিজিএমটা আমার বেশ আকর্ষণীয় লেগেছে, এবং আমি রেকমেন্ডেড করবো যে একবার অবশ্যই আপনারা দেখতে পারেন, নো ডাউট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই কারণেই আমি এই মুভিটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো।
যদি আপনারা এই কানাড়া মুভিটা দেখে থাকেন তাহলে আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।